নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেস গল্পের আসরে সবাইকে স্বাগত। আজকের ছোট গল্প বার্ধক্যে শৈশবের পদধ্বনি। এক অতৃপ্ত তৃষ্ণা ও ফিরে দেখার ব্যাকুলতা। জীবন এক বহমান নদী। শৈশবের চঞ্চল ঝর্ণাধারা থেকে শুরু হয়ে তা যৌবনের উত্তাল তরঙ্গ পার করে অবশেষে এসে উপনীত হয় বার্ধক্যের শান্ত নিস্তরঙ্গ মোহনায়। বার্ধক্য জীবনের এমন এক অধ্যায় যেখানে মানুষের ভবিষ্যৎ সংকুচিত হয়ে আসে আর অতীত হয়ে ওঠে অসীম। জীবনের সব দায়িত্ব কর্তব্য শেষ করে যখন একজন মানুষ অবসরের একাকিত্বে এসে দাঁড়ায়, তখন তার মন এক অদ্ভুত মায়ায় পিছন পানে ছুটে যায়। চারপাশের চেনা জগৎটা যখন অচেনা বা যান্ত্রিক ঠেকতে শুরু করে, তখন বৃদ্ধ মন ব্যাকুল হয়ে ওঠে তার হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পাওয়ার জন্য। এই কল্পনা, এই আকুতি কোনো সাময়িক আবেগ নয়, বরং এটি বার্ধক্যের এক পরম আশ্রয়। জীবনের বৃত্তাকার রূপ। প্রকৃতির এক অদ্ভুত নিয়ম হলো জীবনের শেষ প্রান্তটি এসে যেন শুরুর প্রান্ত ছুঁতে চায়। শৈশব ও বার্ধক্যের মধ্যে এক গভীর মনস্তাত্ত্বিক মিল রয়েছে। শিশু যেমন পরনির্ভরশীল, অবুঝ এবং সরল, একজন বৃদ্ধ মানুষও জীবনের শেষ প্রান্তে এসে অনেকাংশে তেমনই হয়ে পড়েন। সরলতা ও নিষ্পাপ মন। শিশুরা যেমন জটিলতা বোঝে না, বার্ধক্যে এসে মানুষও জগতের সমস্ত কুটিলতা, প্রতিযোগিতা আর অহংকার ধুয়ে মুছে আবার সরল হয়ে যেতে চায়। যত্ন ও স্নেহের আকুতি। একটি শিশু যেমন প্রতি মুহূর্তে মায়ের আঁচল বা বাবার হাত খোঁজে, বৃদ্ধ বয়সেও মানুষ তেমনই একটি বাড়তি মনোযোগ, ভালোবাসা আর যত্নের প্রত্যাশা করে। তাই বার্ধক্যে এসে ছোটবেলায় ফিরে যাওয়ার এই তীব্র ইচ্ছা আসলে জীবনের সেই আদিম, নিরাপদ ও নিঃশর্ত ভালোবাসার আবহে ফিরে যাওয়ারই নামান্তর। কেন এই ব্যাকুলতা? বার্ধক্যের একাকিত্ব ও স্মৃতির মায়া। যৌবনে মানুষ যখন কর্মব্যস্ত থাকে, তখন তার অতীত নিয়ে ভাবার সময় থাকে না। কিন্তু বার্ধক্যে যখন শরীর আর সায় দেয় না, বন্ধু বান্ধবেরা একে একে বিদায় নেয় এবং সন্তানেরা নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন মানুষের সবচেয়ে বড় সঙ্গী হয় তার স্মৃতি। স্মৃতি সে তো এক জাদুকর। সে বর্তমানের ধূসরতাকে মুছে অতীতকে রঙিন করে তোলে। বৃদ্ধ জানলার পাশে বসে যখন বাইরের পৃথিবীর দিকে তাকান, তখন তিনি বর্তমানের চেয়ে অনেক বেশি স্পষ্ট দেখতে পান তার ফেলে আসা দিনগুলোকে। আজকের বৃদ্ধরা যারা এক কাদামাটির পৃথিবীতে বড় হয়েছেন, তারা আজকের যান্ত্রিক চার দেয়ালের বন্দি জীবন দেখে হাঁপিয়ে ওঠেন। তাদের মনে পড়ে যায় সেই ধুলোবালি, ঘুড়ি ওড়ানো বিকেল, বর্ষায় কাগজের নৌকো ভাসানো আর চড়ুই ভাতের দিনগুলো। বার্ধক্যের কল্পনায় শৈশব কিভাবে ধরা দেয় তা বিশ্লেষণ করলে কিছু চিরন্তন দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। মায়ের আঁচল আর বাবার আঙুল। বৃদ্ধ বয়সে মানুষ যখন নিজেকে একা বা অসহায় বোধ করে, তখন সবচেয়ে বেশি মনে পড়ে মাকে। শৈশবে সামান্য একটু কেটে গেলে বা ভয় পেলে, যেখানে মায়ের আঁচল ছিল পরম আশ্রয়, আর জীবনের এই পড়ন্ত বিকলে কোনো কষ্ট হলে মন অবুঝের মতো সেই মায়ের ডাক শুনতে চায়। মনে পড়ে বাবার শক্ত হাতখানি, যা ধরে প্রথম হাঁটতে শেখা এবং জীবনের সমস্ত ঝড় ঝাপটা থেকে সুরক্ষিত থাকা। প্রকৃতির সাথে মিতালি। আজকের ইট পাথরের শহরে বসে বৃদ্ধ মন কল্পনা করে সেই গ্রামের মেঠো পথ, শিউলিতলার কুড়োনো ফুল, আম কুড়োনোর ধুম আর পুকুর ঘাটে সাঁতার কাটার আনন্দ। শৈশবের সেই চড়ুই ভাতি, সন্ধে নামার আগে মায়ের ভয়ে বাড়ি ফেরা আর ঠাকুমার কোল ঘেঁষে রূপকথার গল্প শোনার রোমাঞ্চ আজ বার্ধক্যের তপ্ত মরুতে এক ফোঁটা শীতল জলের মতো।
নিঃস্বার্থ বন্ধুত্ব। শৈশবের বন্ধুদের সাথে কোনো স্বার্থের সম্পর্ক ছিল না। এক টুকরো লজেন্স ভাগ করে খাওয়া বা একটা ভাঙা ব্যাট নিয়ে সারাদিন মেতে থাকার মধ্যে যে নিখাত আনন্দ ছিল, তা প্রাপ্তবয়স্ক জীবনের কোনো কর্পোরেট পার্টি বা সামাজিকতা দিতে পারে না। বার্ধক্যে এসে মানুষ এইসব বন্ধুদের খোঁজে, যাদের অনেকেই হয়তো আজ আর এই পৃথিবীতে নেই। কল্পনায় শৈশবে ফিরে যাওয়ার মনস্তাত্ত্বিক গুরুত্ব। মনোবিজ্ঞানীদের মতে বার্ধক্যে এসে শৈশবের স্মৃতিচারণ বা সেখানে ফিরে যাওয়ার কল্পনা মোটেও কোনো মানসিক দুর্বলতা নয়, বরং এটি এক ধরনের ডিফেন্স মেকানিজম, যা আত্মরক্ষা কবচ। বার্ধক্যের চ্যালেঞ্জ। শৈশবের স্মৃতির প্রভাব। একাকিত্ব ও বিষণ্ণতা। মধুর স্মৃতি রোমন্থন করে মনে আনন্দের সঞ্চার করা। মৃত্যুর ভয় ও অনিশ্চয়তা। শৈশবের নিরাপদ ও নিশ্চিন্ত দিনগুলোর কথা ভেবে মানসিক শান্তি পাওয়া। শারীরিক অসুস্থতা ও কষ্ট। অতীতের চঞ্চল ও প্রাণবন্ত দিনগুলোর ভাবনায় সাময়িকভাবে কষ্ট ভুলে থাকা। এই কল্পনা বৃদ্ধ মানুষকে জীবনের শেষ দিনগুলোতে এক ধরনের মানসিক ট্র্যাঙ্কুইলিটি বা পরম শান্তি প্রদান করে। সমাজ ও পরিবারের ভূমিকা, আমাদের করণীয়। একজন প্রবীণ মানুষ যখন তার ছোটবেলার গল্প শোনান বা শিশুর মতো আচরণ করেন, তখন তাকে অবহেলা করা উচিত নয়। আমাদের মনে রাখা উচিত, তারা আজ জীবনের যে প্রান্তে দাঁড়িয়ে আছেন, আমরাও একদিন সেখানে পৌঁছব। মনোযোগ দিয়ে গল্প শোনা। তারা যখন তাদের শৈশবের গল্প বারবার বলেন, তখন বিরক্ত না হয়ে তা মন দিয়ে শোনা উচিত, কারণ এই গল্পগুলোর মধ্যে তারা বেঁচে থাকেন। শিশুসুলভ আবেগের কদর করা। বৃদ্ধ বয়সে অনেকে একটু জেদি বা অভিমানী হয়ে পড়েন। তাদের এই আচরণকে একটি শিশুর আবেগের মতোই পরম মমতায় সামলাতে হবে। প্রকৃতির সান্নিধ্য দেয়া। সম্ভব হলে তাদের মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত, যা তাদের ফেলে আসা শৈশবের পরিবেশকে মনে করিয়ে দেয়। বার্ধক্যে এসে ছোটবেলায় ফিরে যাওয়ার এই যে আকুল কল্পনা, তা আসলে সময়ের চক্রাকার গতির এক মহাকাব্যিক প্রকাশ। মানুষ যত বড়ই হোক, যতই প্রতিষ্ঠা পাক না কেন, জীবনের শেষ লগ্নে এসে সে তার আদি উৎসেই ফিরে যেতে চায়। শৈশবের সেই নিষ্পাপ আনন্দ, সেই নিঃশর্ত ভালোবাসা আর নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজে বৃদ্ধ মন ব্যাকুল হবেই। বাস্তবে হয়তো আমরা সময়ের চাকা ঘুরিয়ে অতীতে ফিরে যেতে পারবো না, কিন্তু কল্পনার ডানায় ভর করে শৈশবের সেই সোনালি দিনগুলোতে বিচরণ করার অধিকার প্রকৃতির দেয়া এই পরম উপহার। বার্ধক্যের এই শৈশব বন্দনা জীবনের এক পরম সত্য। আমরা যেখানেই যাই না কেন, আমাদের ভেতরের সেই চিরন্তন শিশুটি কখনই মরে না। সে শুধু অপেক্ষায় থাকে জীবনের শেষ প্রান্তে এসে আবার ডানা মেলার। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও।